নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আজকে মহরম, এই পুণ্য দিনে আমরা রয়েছি টেলিকম আইনক্সের অ্যাডভান্স ল্যাবে। আছে কলকাতার ছেলে, আছে বাংলাদেশের সোহাগ, এবং সবাই মিলে আমরা মহরমটাকে পালন করব। মহরমের হাসান হোসেনের কথা মানে মনে রেখে, তাদের কীর্তির কথা স্মরণ রেখে আমরা আজকে দিনটাকে পালন করব এবং সবাই একটা ছোট্ট খাওয়া দাওয়ার মাধ্যমে এই দিনটাকে স্মরণ করব। সোহাগ, বাংলাদেশের থেকে সোহাগ এসছে, ওর উৎসাহ খুব বেশি এই ব্যাপারটায়। তো মহরম নিয়ে সবাই আমরা জানি, সুতরাং সেটাকে নতুন করে বলার কিছু নেই। সবাই, আমি খাই না, অন্য বাকিদের দাও, মিষ্টি আমি খাই না। টেলিকম আইনক্স মূলত একটা শিক্ষার পীঠস্থান, যেখানে কিনা আমরা সবসময় প্রতিভা বিকাশের চিন্তা করি। হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সবাই মিলে এক হয়ে মানে একটা ভালোবাসা দিয়ে একটা কর্মযোগ্য তৈরি করে নিতে চাই এখানে, এবং সেটার জন্য আমরা বদ্ধপরিকর। যেই খাবে বাহাতটা নিচে রেখো, নইলে এগুলো পড়বে। অসুখ না আছে? কিন্তু রস কিন্তু পড়ছে, সাবধানে নাও। হ্যাঁ, সবার কাছে আমাদের একটাই কথা, যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব বা আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, আল্লাহ যেন আমাদের মানে চলার পথকে প্রশস্ত করে, আমরা যেন খুব ভালোভাবে কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের কাম্য, একান্ত কাম্য। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে সবাইকে প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে একটা আইসি কিভাবে বল বানিয়ে সেই আইসিটাকে বসানো যায়। এটা নিয়ে কিন্তু নিরন্তর আমাদের কাছে ফোন আসতে থাকে যে আপনারা একটু দেখান না যে আইসিতে কিভাবে বল বানাতে হয়। আমি জানেন তো অনেক দিন ধরে মোবাইলের কাজ করি, কিন্তু আইসির কাজটা আমি ঠিক ভালো বুঝি না। বাংলাদেশ থেকে নিরন্তর এরকম ফোন আসে আমাদের কাছে যে আমাদের বাংলাদেশ থেকে এত দূরে তো যাওয়া সম্ভব নয়, একটু যদি আইসির বল বানানোটা দেখিয়ে দেন, তাহলে যারা আমরা আপনাদের ভিডিও দেখে মোবাইলের কাজ করি তাদের কাজ আরো সুন্দর হবে। তো আপনারা প্লিজ এটা নিয়ে একটা ভিডিও করুন। সেই কথা ভেবেই আমরা ভিডিও তৈরির প্ল্যানিং করলাম। আর এই ভিডিওটা যে দেখাচ্ছে সে আমাদেরই ছাত্র, নাম উদয় শঙ্কর পাল। ওর একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে, তুমি বলো তোমার দোকানের নাম। বেস্ট মোবাইল সার্ভিস। আচ্ছা আচ্ছা, এটা কাকদ্বীপে না? কাকদ্বীপে আছে, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। ও প্রচুর কাজ করে, দারুণ ছাত্র আমাদের, এবং ও দেখাবে কি করে আজকে আইসিটা তোলা হচ্ছে। খুব মনোযোগ দিয়ে দেখুন, আমি জানি পুরো ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে আমরা যে আইসিটা তুলছি, এখানে বল আইসি আমাদের আছে, একটা ছোট্ট আইসি দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে রয়েছে। তো এটাকে তোলার জন্য আমরা প্রথমে পেস্ট ইউজ করলাম। এবার তো ব্লোয়ার দিয়ে, আমরা প্রত্যেকেই জানি ব্লোয়ার দিয়ে হিট দিয়ে এটাকে তুলতে হবে। আর সব ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, যে কোনো আইসি তোলার জন্য আমাদের কিন্তু ব্লোয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট ধরতে হবে। তাতে কি হবে, আমাদের আশেপাশে কোনো কম্পোনেন্ট উঠে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। ঠিক আছে আইসি। এবার আইসিটা তোলার পর আমরা জানি যে এটা বল আইসি, সুতরাং আমাদের যেই তোলার পরে নিচে যেই বলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পুরোপুরিভাবে ক্লিন করে নিতে হবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো এখন ক্লিনিং চলছে।
এবার আমরা আইসির মধ্যে থাকা যে সমস্ত এক্সট্রা বল রয়েছে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা ইউজ করছি ডিসোল্ডারিং উইক। ডিসোল্ডারিং উইক দিয়ে আমরা এটাকে করে দিচ্ছি। ক্লিন করা হয়ে গেছে। এবার আমরা অ্যাডভান্স সলিউশন দিয়ে বোর্ডটায় যেখানে বলগুলো ছিল সেই জায়গাটা এবং আইসিটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে। অ্যাডভান্স সলিউশনের আরেকটা ফান্ডা হচ্ছে যে এটাতে কোনো সাদা মানে গুঁড়ো গুঁড়ো ভাবও থাকবে না, আর অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ঠান্ডা করে দেবে বোর্ডটাকে। আর বল মেকিং এর জন্য আমাদের জানি আমাদের বল মেকিং প্লেট দরকার, যেটার মাধ্যমে আমরা বল মেকিংটা হবে। তো প্লেটটা এবং তার সাথে দরকার হচ্ছে আমাদের বল মেকার, যেটা দিয়ে আমরা বল মেকিং করব, মানে পিপিটি। লাগিয়ে নিলাম এটা। প্রথমে আমরা যেই আইসিটাকে বল করব সেটাকে আমাদের যেই ছাঁচটা রয়েছে বল মেকিং এর সেটার মধ্যে সেট করা হলো। সেট করার পর এবার পিপিডি ওর ওপর দিয়ে আমাদের দিতে হবে। পিপিডি এক ধরনের লিকুইড রাং, যেটাতে হিট করলে অটোমেটিক্যালি কিন্তু সেটা রাঙে পরিবর্তন হয়ে যাবে। এখানে খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, মোটামুটি যাতে ওই আইসির ছাঁচের যেই হোলগুলো রয়েছে সেগুলো যেন প্রত্যেকটা পিনের মধ্যে ঠিকঠাকভাবে যাতে চলে আসে। এবং বেশি প্রেসার না দিয়ে যখন বসতে হবে। এবারে আমরা যেখানটা পিপিডিটা দিয়েছিলাম সেখানে ব্লোয়ারের মাধ্যমে কিন্তু হিট দিতে হবে। ফলে কি হবে, যেই পিপিডিটা দিয়েছিলাম আমরা লিকুইড রাং, সেটা যখনই হিট পড়বে সাথে সাথে সেটা রাঙে পরিবর্তন হয়ে যাবে এবং আইসির মধ্যে যেই পিনগুলো ছিল, মানে আইসির মধ্যে যেই বলগুলো ছিল তার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। বল মেকিং করা হয়ে গেছে। এবার আমরা বল মেকিং এর প্লেট থেকে আইসিটাকে রিমুভ করা হলো। করে আমরা অ্যাডভান্স সলিউশন দিয়ে এবার ক্লিন করে নিচ্ছি আইসিটাকে, যাতে প্রপার পিনগুলো আমরা দেখতে পারি যে আমাদের প্রত্যেকটা বল সঠিকভাবে হয়েছে কিনা।
এবারে আমরা দেখে নেব আইসিটার উপরে যেই বল মেকিংটা হয়েছে সেটা একবার। ক্লিয়ার, প্রত্যেকটা বল একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমরা কি করব, এই আইসিটাকে আমরা বোর্ডের মধ্যে আবার সেট করব। না অনেকে আইসি যখন বোর্ডে বসায় তখন একটা কনফিউশন থাকে যে বোর্ডে বসাবো কি করে, আইসিটা প্রপার অ্যালাইনমেন্ট হবে কি করে, এটা নিয়ে প্রশ্ন আসে। তো অ্যালাইনমেন্ট হওয়ার জন্য আপনারা যদি বোর্ডের দিকে ভালো করে দেখেন, দেখবেন বোর্ডের দুটো সাইডে মানে আইসি যেদিকে বসবে তার দুটো সাইডে ভির মতো অপশন দেয়া থাকে। সঞ্জয় ওটা একটু ক্লিয়ার করে দিতে হবে যাতে কিনা আইসি বসাতে ওদের সুবিধা হয়। একটা দাগ দেয়া থাকে দেখবেন। তো আইসিটা যেখানটা বসবে আমাদের মানে তোলার পর আমরা দেখতে পাবো চারিদিকে বা কোনো কোনায়, দুদিকের কোনাতে কিন্তু একটা ভি শেপের একটা শেপ দেওয়া থাকে, তার মাঝখানে কিন্তু আমাদের সেট করতে হবে। আর তোলার আগে অবশ্যই দেখে নিতে হবে যে নচ পয়েন্টটা কোন দিকে ছিল। ডট একটা যে কোনো আইসির যে কোনো একটা কোনায় কিন্তু ডট থাকে, সেই ডটটা দেখে আমাদের তুলতে হবে এবং ডটটা দেখেই কিন্তু আমাদের বসাতে হবে। সুবিধার্থে আমরা কি করতে পারি, মোবাইলের একটা ছবি তুলে নিতে পারি আইসিটা তোলার আগে, তাহলে কি হবে আমাদের নচ পয়েন্টটা ঘুরে যাওয়ার সম্ভাবনাটা থাকে। একদম একদম দারুণ হবে, তাহলে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে আমরা আইসিটাকে সেট করা হচ্ছে বোর্ডের মধ্যে। আর এক্ষেত্রে সবসময় এটা খেয়াল রাখতে হবে, এটা তো বল আইসি, এখানে কখনোই কোনো আমরা প্রেসার ক্রিয়েট কিন্তু করতে পারবো না, মানে টুইজার দিয়ে চাপা যাবে না নিচের দিকে, তাহলে কি হবে বলটা গোলে বাইরের দিকে বেরিয়ে আসবে। এক্ষেত্রে প্রথমেই যেই অ্যালাইনমেন্টটা করব আমরা তার উপরে নির্ভর করেই কিন্তু আমরা আইসিটাকে সেট করতে হবে। তো আইসি এখানে সেটিং করা হয়ে গেছে। তো অ্যাডভান্স সলিউশন দিয়ে একটু ক্লিনও করে নেওয়া হচ্ছে যাতে আশেপাশে জায়গা এরিয়াটা ক্লিন থাকে, মানে আমাদের বুঝতেও সুবিধা হবে। দেখুন যেই জিনিসটা আমি বলেছিলাম, এটা একটু বোর্ডটা রাখো নিচে, যে আইসির চারিদিকে যেই ভি শেপের যেই ইয়েটা দেওয়া আছে বর্ডারটা, এই যে দেখা যাচ্ছে টুইজার দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে ভি শেপের বর্ডার, এই বর্ডারের মধ্যে কিন্তু আমাদের আইসিটাকে সেট করতে হবে। একদম চারি কোণায় কিন্তু আমাদের এই শেপটা দেখতে হবে। এই শেপের মাঝামাঝি যদি বসে যায় তাহলে আমরা মোটামুটি বুঝে যাব যে আমাদের আইসিটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে বল মেকিং, মানে একটা বল আইসিকে তুলে বল মেকিং করে সেটাকে আবার পুনরায় কিভাবে বোর্ডের মধ্যে সেট করা যায়। কি সহজ লাগছে তো সবার ব্যাপারটা। এগুলো যদি একটু প্র্যাকটিস করেন আমার মনে হয় যে কোনো মোবাইল রিপেয়ারিং আপনার কাছে জলের মতো হয়ে যাবে। শুধু একটু বুদ্ধি অধ্যাবসায় সাফল্য আসবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।